আয়াত ৪১ ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহি মিন বা'দি মা যুলিমু লানুবাউইআন্নাহুম ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া লাআজরুল আখিরাতি আকবারু লাউ কানু ইয়ালামুন। অনুবাদ: আর যারা অত্যাচারিত হওয়ার পর আল্লাহর পথে হিজরত বিতর করেছে, আমরা অবশ্যই তাদেরকে দুনিয়ায় উত্তম আবাস দেব, আর আখিরাতের পুরস্কার তো অবশ্যই শ্রেষ্ঠ, যদি তারা জানত। তাফসির: ১ নং ফুলনোটের বিবরণ, অর্থাৎ আবিধানিক অর্থ ত্যাগ করা। আল্লাহর জন্য দেশ ত্যাগ করা ইসলামে একটি বড় ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিজরতের পূর্বে মানুষ যেসব গুনাহ করে, হিজরত সেগুলোকে খতম করে দেয়। মুসলিম ১২১। হিজরত কোনো কোনো অবস্থায় ফরজ, ওয়াজিব এবং কোনো কোনো অবস্থায় মুস্তাহাব ও উত্তম হয়ে থাকে। ২ নং ফুলনোটের বিবরণ, কোনো কোনো মুফাসসির বলেন, যেসব মুহাজির কাফিরদের অসহনীয় জুলুম নির্যাতনে অতিষ্ঠ হয়ে মক্কা থেকে হাবশায় হিজরত করেছিলেন, এখানে তাদের প্রতি ইঙ্গিত করা হয়েছে। ইবনে কাসির। অপর কোনো কোনো মুফাসসির বলেন, এ আয়াতে মদিনায় হিজরতকারী সাহাবীদের ব্যাপারে নাজিল হয়েছে, যেমন বিলাল, সুহাইব, খাব্বাব, আম্মার প্রমুখ। কুরতুবী: তবে যারাই হিজরত করেছে এবং করবে, আয়াত তাদের সবাইকেই শামিল করে। কুরতুবী: এখানে আল্লাহ তাআলা ওই সমস্ত মুমিন বান্দাদের ফজিলত সম্পর্কে জানাচ্ছেন, যারা আল্লাহর পথে তারই সন্তুষ্টির জন্য জুলুম, নির্যাতন, কষ্ট এবং জাতির পক্ষ থেকে পরীক্ষায় নিপতিত হওয়ার পর হিজরত করেছে, যারা তাদের ঈমান থেকে কুফরি ও শিরকের দিকে ফিরিয়ে নেওয়ার জন্য পরীক্ষায় ফেলেছে, ফলে তারা তাদের জন্মভূমি ও বন্ধুবান্ধব ত্যাগ করে আল্লাহর আনুগত্য করার জন্য বিদেশে পাড়ি জমিয়েছেন। তাদের জন্য রয়েছে ২টি সওয়াব, তার একটি দুনিয়াতেই তারা পাবে, আর সেটি হচ্ছে প্রশস্ত রিজিক ও স্বচ্ছন্দ জীবন। সাদি। আল্লাহ তাআলা মদিনাকে তাদের জন্য কি চমৎকার ঠিকানা করেছিলেন। উৎপীড়নকারী প্রতিবেশীদের স্থলে তারা মহানুভব সহানুভূতিশীল প্রতিবেশী পেয়েছিলেন। তারা শত্রুদের বিপক্ষে বিজয় ও সাফল্য লাভ করেছিলেন। হিজরতের পর অল্প কিছুদিন অতিবাহিত হতেই তাদের সামনে রিজিকের দ্বার উন্মুক্ত করে দেয়া হয়। যারা ছিলেন ফকির মিসকিন, তারা হয়ে গেলেন বিত্তশালী ধনী। দুনিয়ার বিভিন্ন দেশ বিজিত হয়। তাদের চরিত্র মাধুর্য ও সৎকর্মের কীর্তি আবহমান কাল পর্যন্ত শত্রুমিত্র নির্বিশেষে সবার মুখে উচ্চারিত হয়। তাদেরকে এবং তাদের বংশধরদেরকে আল্লাহ তাআলা অসামান্য ইজ্জত ও গৌরব দান করেন। এগুলো হচ্ছে পার্থিব বিষয়, ফাতহুল কাদির। আর আখিরাতের সওয়াব, যার সম্পর্কে বলা হয়েছে যে দুনিয়ার সওয়াবের তুলনায় সেটি অনেক বড়। যেমন অন্য আয়াতে বলেছেন, যারা ঈমান এনেছে, হিজরত করেছে এবং নিজেদের সম্পদ এবং নিজেদের জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ করেছে, তারা আল্লাহর কাছে মর্যাদায় শ্রেষ্ঠ, আর তারাই সফল কাম। তাদের রব তাদেরকে সুসংবাদ দিচ্ছেন সদয়া ও সন্তোষের এবং এমন জান্নাতের, যেখানে আছে তাদের জন্য স্থায়ী নিয়ামত। সেখানে তারা চিরস্থায়ী হবে। নিশ্চয় আল্লাহর কাছে আছে মহাপুরস্কার। সূরা আত-তাওবা ২০-২১। যদি তারা জানত যে যারা ঈমান এনেছে এবং হিজরত করেছে তাদের এত বড় সওয়াব রয়েছে, তবে কেউই ঈমান ও হিজরত থেকে পিছপা হতো না। সাদি।